বাংলাদেশে দেখবেন, যখনই দেখবেন অতি উৎসাহী মিডিয়া লেগে গেছে কারো বিরুদ্ধে, তখনই বুঝবেন এটা পরিকল্পিত। যখনই বুঝবেন সাজানো বক্তব্যের আলোকে উস্কে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উচ্চ মহল থেকে বিবৃতি আসতেই থাকে, বুঝতে হবে এটা পরিকল্পিত। এখানে কোনো ধরনের ঢাকঢোক দেওয়া লাগবে না। কয়েকদিন আগে দেখেছেন না, বিপ্লব সমদ্দার নাকি মিল্টন সমদ্দারকে নিয়ে সমগ্র পত্রিকা লিখেছে, সাথে সাথে অ্যারেস্ট হয়েছে, একটা কোম্পানিকে আবার এটা দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সাজানো নাটক। আজকের এই ওবায়দুল কাদের যখন বক্তৃতা দেয়, তার আগেই পত্রপত্রিকায় বাংলাদেশের জেনারেল আজিজ, যে হচ্ছে শেখ হাসিনার নাম্বার 1 পার্সন, শেখ হাসিনার নাম্বার 2 পার্সন হচ্ছে এই বেনজির, যারা আজকের বাংলাদেশের একজন মন্ত্রীর চাইতে অধিকতর ক্ষমতাধর ব্যক্তি, তাদেরকে নিয়ে ওবায়দুল কাদের বিবৃতি দিচ্ছে। আর আপনি বুঝছেন না? বাংলাদেশের বিবেকবান মানুষকে বুঝতে হবে যে এই খেলা, এই নাটক, এটা হচ্ছে তাদের সাজানো নাটক। তিনটে কারণে আমি আপনাকে বিশ্লেষণ করব। প্রথম বিশ্লেষণ হচ্ছে, এই কাজটি শেখ হাসিনা জেনে গিয়েছেন যে তিনি একটি নির্বাচন করেছেন। এখন এই নির্বাচনের পরবর্তী সময়ে হুট করেই কেউ না কেউ তাকে ক্ষমতাচ্যুত করবে না। তিনি একটি শুদ্ধি অভিযান করে পরবর্তীতে এই স্থায়ী ক্ষমতাটাকে, মানে অস্থায়ী ক্ষমতাটাকে স্থায়ী করার জন্য তিনি এটা দিয়ে মানুষের কাছে, বিদেশিদের কাছে তার একটা ইমেজ ব্যাক করাতে চাচ্ছেন। যেমনটা আমি আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, আপনি নিশ্চয়ই জানেন যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত কিন্তু উঠানো হয়নি। হয়তো গোপনে কোনো পরিকল্পনার অংশবিশেষ হিসাবে তাকে জানানো হয়েছে যে আমাদের এই নিষেধাজ্ঞা উড্ডু করতে হলে কিছু না কিছু জিনিস আপনি সমাজের কাছে, জাতির কাছে প্রকাশ করতে হবে। কিছু না কিছু জিনিস কি? সহজ কাজ হচ্ছে বেনজিরকে কোরবানি করে দেন, আজকের জেনারেল মানে আপনার আজিজকে কোরবানি করে দেন, তারপরে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা মনে করে দেন যে না, বাংলাদেশে একটি স্বাধীন দেশে সুষ্ঠু সুন্দর বিচার হয়, এবং ওই প্রক্রিয়ার মধ্য থেকে বাংলাদেশে যেহেতু শেখ হাসিনা বিচার করেছে, অতএব এই নিষেধাজ্ঞা এগুলো উড্ডু করে নিতে হবে। এটা হচ্ছে প্রথমত তাদের কাজ, এবং এটা দিয়ে তারা ইমেজ ক্রিয়েট করতে চায় বাংলাদেশের জনগণের কাছে, বিভিন্ন ধরনের কলা কৌশল করে। এই কৌশলের অংশ হিসেবে আজকে তারা এই কাজটি করছে বলে আমি প্রথমত ধারণা পোষণ করি। দ্বিতীয় যে হ্যাঁ, ধারণা কিন্তু পোষণ, আপনি আপনি ঠিক বলেছেন, বা ব্যাঠিক বলেছেন, সেটি বিবেচনা করবে আমাদের দর্শক। কিন্তু জনাব ওবায়দুল কাদের বলেছেন যে বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত, সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে। তবে আওয়ামী লীগ তাদেরকে শাস্তির মুখোমুখি করেছে, এটাকে স্বীকার করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বেনজির আহমেদ ব্যক্তিগত অপরাধের দায়ী কিন্তু এখন থেকে আরো 1-1.5 বছর আগে যখন আমেরিকায় গিয়েছিলেন, তাকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞার উপরে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সরকার প্রমাণ করতে চেয়েছে, চ্যালেঞ্জ দিতে চেয়েছে, এবং তারা কিন্তু তাকে যে কোনো একটা অনুষ্ঠানে টাকা পয়সা খরচ করে পররাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে দিয়ে তারপরে তাকে কিন্তু পাঠানো হয়েছিল। তখন কিন্তু বেনজির সাহেব বাংলাদেশের সবচেয়ে একজন পুলকিত ব্যক্তি ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন। সেটা আওয়ামী লীগের এক ধরনের স্ট্র্যাটেজি ছিল, তাই তারা করেছে। আজ বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই জানেন, যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের কার্যক্রমকে শানিত করার জন্য, চালানোর জন্য তাকে অনেকগুলো কাজ করতে হয়। তার মধ্যে কিছু কিছু সময় ঘরের চাকর বাকর, ড্রাইভার, কাজের বুয়া, এদের উপরে আপনার খড়ক নামিয়ে দিতে হয়, তাদের উপরে শাস্তি দিতে হয়, লঘু কিংবা আপনার বড় শাস্তি, সেটা তাকে আপনাকে দিতেই হবে। দিয়ে আপনার ইমেজটাকে আপনার রক্ষা করতে হবে। শেখ হাসিনা যে কাজটা করতে চাচ্ছে, তিনি এই কাজটা সুচারুরূপে করতে চাচ্ছে আপনাদেরকে, বিরোধী মতের মানুষদেরকে ব্যস্ত রাখার জন্য, যাতে করে তারা আন্দোলন বিমুখ হয়ে যায়। আন্দোলনের মধ্যে না থাকে কি আবার আর একটা আশা নিয়ে, এই তো বেনজিরের উপরে নিষেধাজ্ঞা আসছে, এই তো মনে হয় জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা আসছে, এই তো মনে হয় আরো কিছু হবে, আমেরিকা করবে, এই করতে করতে আপনার 5টা বছর শেষ হয়ে যাবে। আর সেই কাজটাই শেখ হাসিনা হাতে নিয়েছে। আর বাংলার এই বর্তমান সময়ের যারা গণতন্ত্রের জন্য কান্না করছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদেরকে ঘুম পড়ানোর একটি ওষুধ হিসাবে এটা এসেছে, এর বিকল্প কিছুই না। আজকে যদি তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, এই শাস্তিটা বেনজির যে চুরি করেছে, ডাকাতি করেছে, সেটা তো আজকে না, তিনি রিটায়ারমেন্টে গিয়েছে এখন থেকে আরো 3 বছর আগে। তাহলে 3 বছর আগে থেকে আপনি তাকে কোনোদিন ধরতে পারলেন না, বরঞ্চ তিনি যখন শ কোটি টাকার মালিক হচ্ছে, বিভিন্ন জায়গায় বাসাবাড়ি করছে, তখন কিন্তু এই দেশের সরকার তাকে কিন্তু পুরস্কৃত করেছে যে তিনি হচ্ছেন পুলিশের মধ্যে সবচেয়ে শুদ্ধাচার। সেই শুদ্ধাচার পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। সেই পুরস্কার পাওয়ার পরে এখন কি দুর্নীতি চার পুরস্কারটা এখন পাওয়ার জন্য বসে আছেন? নিশ্চয়ই না, এটা একটা পলিসির অংশ। আর একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা পলিসি আছে, সেটা হচ্ছে তাদের সন্তানদের বিচার তারাই করে যেতে চায়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এসে তাকে সঠিক বিচার করতে না পারেন। যেমন তাকে এই বিচার প্রক্রিয়ার উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে ব্যাংকের টাকা তারা সরিয়ে ফেলবে, বিভিন্ন ধরনের তাদের সম্পদ তারা গায়েব করে ফেলবে, এরপরে বিচার প্রক্রিয়ায় বলবে যে না, এরা সাদা মানুষ, এদের কোনো ভুল ত্রুটি প্রমাণ হয়নি, অতএব তারা
তারা আসলে খারাপ না। আবার পরবর্তী সময় আপনি যে একটা বিচার করবেন চোর ডাকাতের, সেই সুযোগটা তখন হয়তো থাকবে না, সেই ধরনের একটি এজেন্ডা হিসেবে তারা এটা নিতে পারে। আরেকটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষের চিন্তা চেতনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এখন মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আজকে দেখেন বাংলাদেশের খুনাখুনি, রাহাজানি, অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে, এই যে এক ধরনের কাজ চলছে, এবং অবৈধ ভোটে যাদের কোনো ভোটের কোনো পার্সেন্টেজ নেই, মানুষ আসে না, তাদের ডাকে কেউ সাড়া দেয় না, এই সকল ইস্যুগুলোকে একটা ইস্যুকে ডেকে এনে তারপরে তারা এটাকে দিয়ে কাভার আপ করতে চাচ্ছে। আর বাই দ্য ওয়ে, যদি কোনো অবস্থায় তাদের মধ্যে সুন্দর মানসিকতারও মানে চিন্তার পরিবর্তন এসেও কিছু করে থাকে, তাও হচ্ছে এজন্য যে এই মুহূর্তে তাকে, এই দুইজন ব্যক্তিকে একটু কোরবানি দিয়ে সংসদের এই বাকি যে দুর্নীতি আছে, শেখ পরিবারের দুর্নীতি আছে, শেখ হাসিনার দুর্নীতি আছে, সজীবদের জয় কোথায়, দীর্ঘদিন পর্যন্ত লাপাত্তা, এই লাপাত্তা জিনিসগুলোকে যাতে মানুষের সামনে না আসতে পারে, তাই এখন নতুন করে এই ধরনের শুধু এই চাকর বাকরের শাস্তি দেওয়া হচ্ছে। বাস্তবিক অর্থে এটার দ্বারা বাংলাদেশের মানুষের কোনো বিজয় নেই, এটার দ্বারা বাংলাদেশের মানুষের কোনো শান্তি নেই। বাংলাদেশের প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে চোর ডাকাতে ভরপুর হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত অগণতান্ত্রিক এই শেখ হাসিনার সরকার ব্যবস্থার আমূল পরিবর্তন করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সকল চোর বাকর, ছোট মোটো ড্রাইভার, আপনার বাসার মালিটালি ধরে কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর যাই বলেন না কেন, কেউ কোনো কিছু কার্যক্রম করে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার নির্দেশিত না হয়। আপনি জানেন যে একটা রিপোর্টও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশের যতগুলো গুম, খুন, বিভিন্ন ধরনের হত্যার প্রত্যেকটি জিনিসের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী আসে, আর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আসে শেখ হাসিনার কাছ থেকে। কারণ অনির্দেশিত হয়ে বাংলাদেশের একটা চাকরি পর্যন্ত এখন হয় না। বাংলাদেশের একটা স্কুল শিক্ষক নিয়োগ দিতে গেলে সেটা নিয়েও শেখ হাসিনাকে আজকের কনসার্ন করতে হয়। দ্যাট মিনস বাংলাদেশে যা হচ্ছে সব কিছুতে তার হাত রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে এটা সব এই ওবায়দুল কাদেরের সাজানো। আর একটা কথা আপনাকে বলি, কাদেরের সাজানো এটা বোঝা যায় মানে স্পষ্ট। কাদের সাজানো কোনটাকে বলছেন জনাব? আনার এই তো আনার আনার হত্যাকাণ্ড না না হয়েছে। না না না, আমি তার আমি তার আনার হত্যাকাণ্ড নিয়ে আলোচনা, আমি দুটো বিষয় নিয়ে কথা বলছি, আনার মানে নিয়ে আমি সবই তো আলোচনা করব। বাস্তবতা, এবং আমি নো, এই দুটো সাবেক বিষয় সেনাপ্রধান আজিজের উপরে নিষেধাজ্ঞা এসছে, এগুলি এগুলি তো আপনি যুক্তিযুক্ত। বাংলাদেশে দেখবেন, যখনই দেখবেন অতি উৎসাহী মিডিয়া লেগে গেছে কারো বিরুদ্ধে, তখনই বুঝবেন এটা পরিকল্পিত। যখনই বুঝবেন সাজানো বক্তব্যের আলোকে উস্কে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উচ্চ মহল থেকে বিবৃতি আসতেই থাকে, বুঝতে হবে এটা পরিকল্পিত। এখানে কোনো ধরনের ঢাকঢোক দেওয়া লাগবে না। কয়েকদিন আগে দেখেছেন না, বিপ্লব সমদ্দার নাকি মিল্টন সমদ্দারকে নিয়ে সমগ্র পত্রিকা লিখেছে, সাথে সাথে অ্যারেস্ট হয়েছে, একটা কোম্পানিকে আবার এটা দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সাজানো নাটক। আজকের এই ওবায়দুল কাদের যখন বক্তৃতা দেয়, তার আগেই পত্রপত্রিকায় বাংলাদেশের জেনারেল আজিজ, যে হচ্ছে শেখ হাসিনার নাম্বার 1 পার্সন, শেখ হাসিনার নাম্বার 2 পার্সন হচ্ছে এই বেনজির, যারা আজকের বাংলাদেশের একজন মন্ত্রীর চাইতে অধিকতর ক্ষমতাধর ব্যক্তি, তাদেরকে নিয়ে ওবায়দুল কাদের বিবৃতি দিচ্ছে। আর আপনি বুঝছেন না? বাংলাদেশের বিবেকবান মানুষকে বুঝতে হবে যে এই খেলা, এই নাটক, এটা হচ্ছে তাদের সাজানো নাটক। এই নাটকগুলো দিয়ে শুধুমাত্র নাটক হিসেবে আপনারা যাতে দেখতে থাকেন, কোনটাকে সেজন্যই সাজানো তারা নাটক বলছেন এটা একটু করে। মানে শেষ করতে হবে এই জায়গায়, কোনটাকে সাজানো নাটক বলছেন মানে হলো এই এই যে নিষেধাজ্ঞা এসেছে কিংবা তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, এ সব কিছু হচ্ছে আওয়ামী লীগের পরিকল্পিত উপায়ে এই কার্যক্রম হচ্ছে, কোনো সন্দেহ নাই। যদি আপনার নিষেধাজ্ঞা আসে, নির্বাচনের 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আগে নিষেধাজ্ঞা আসবে, সেই নিষেধাজ্ঞা এই ব্যক্তি তো 3 বছর আগের আজকের অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য আপনাকে 3 বছর লেগে গিয়েছে তাকে শাস্তি দিতে। দ্যাট মিনস আওয়ামী লীগ এই 24 সালে যে অন্যায় করেছে, সেই অন্যায় আগামী 29 সালে আপনি তাকে শাস্তি দিবেন, তাহলে লাভটা কি হলো? বাংলাদেশের মানুষের বিজয়ের কি আছে, আর এদিকে কি কল্যাণ আছে? এগুলো হচ্ছে আপনাকে আমাকে বিভ্রান্ত করে আর কিছু ইউটিউবারের ব্যক্তিগত মানুষদের কিছু টপিক বানিয়ে দিচ্ছে যে এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে, আর তারা তো থাকবেই তাদের নিজস্ব স্বার্থে। কিন্তু কোন রাজনৈতিক ব্যক্তি এটাকে কোনোভাবে বিশ্লেষণ ছাড়া মেনে নিতে পারে না। আমি মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র। ওবায়দুল কাদের এই বক্তব্য দিয়ে বিএনপির মহাসচিবকে চেয়েছে পায়ে পাড়া দিয়ে তাকে তার মুখ থেকে কিছু বের করতে, কিন্তু ওবায়দুল কাদেরের মুখে থুথু নিক্ষেপ করে দিয়েছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে এগুলো আমাদের কোনো বিষয় নয়, আমরা বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নির্বাচন চাই, এবং একটা নির্বাচন চাই, আমরা ক্ষমতাও চাই না, এবং সেই নির্বাচন হতে হবে এই শেখ হাসিনাকে পরিবর্তন করেই তারপরে নির্বাচন। অতএব আমাদের মূল এজেন্ডা ওখানেই থাকা উচিত। এর বাহিরে যত এজেন্ডা বাংলাদেশে ঘোরপাক খাবে, এগুলো সব হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের একটা গ্রুপ আছে, তারা এটা সৃষ্টি করে। এবং সাগর ভাই, আপনাকে বলে রাখি, আমাদের জি। দেশবাসী সতর্ক হতে হবে। অনেক সংবাদপত্র এবং অনেক
অনেক সাংবাদিক সেজে বিদেশি, বিশেষ করে ইন্ডিয়া থেকে অনেকে লিখবে আপনার মতো করে, মনে হয় যেন জামাত ইসলামের সদ্য আমিরে জামাত নির্বাচিত হয়েছেন। ওই হিন্দু ব্যক্তির বক্তব্য শুনলে আপনার খুব ভালো লাগবে, তার একটা বিবৃতি দেখলে আপনার খুব ভালো লাগবে, কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এই জায়গাগুলোতে এমন ভাবে ওরা কাজ করছে যাতে করে বাংলাদেশের আপনারা অতি উৎসাহিত অবস্থায় থাকেন, মূল জায়গা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান। নির্বাচন পদ্ধতি এবং এই শেখ হাসিনার সকল বড় বড় দুর্নীতিগুলোকে আপনারা, একটা জিনিস আপনি সহজে কেন বুঝেন না, আপনি দুর্নীতি করছেন, আমি দুর্নীতি করছি, বা আরেকজনে করছে, এক্স ওয়াই জেড, তাতে কি আসে যায় বাংলাদেশে? মূল দুর্নীতিগ্রস্ত পরিবার হচ্ছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবার। সেই জায়গায় আপনি আঘাত করতে না পারেন, কথা বলতে না পারেন, সেই জন্য চোর মানে মানে মালি ড্রাইভার এদেরকে আপনার সামনে আনা হচ্ছে। এটা দিয়ে তো আসলে রাষ্ট্রের কোনো সংস্কার হবে না, কারণ এদেশের 1000 পুলিশের বিচার করলেও বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। বরং এদেশে তখনই পরিবর্তন হবে যখন এদেশের সকল মাটি ও মানুষ যেটা চাচ্ছে, আচ্ছা, শেখ হাসিনার পরিবর্তন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, সেটা করলেই বাংলাদেশের এই চোর বাকর সব বন্ধ হবে। না হয় এই আপনাকে অনেক খুদে ধন্যবাদ। দুর্নীতিবাজদের বন্ধ করে আপনি শেখ হাসিনার পতন করতে পারবেন না। শেখ হাসিনার পতন করতে হলে আন্দোলন সংগ্রাম এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার আন্দোলন মধ্যে দিয়ে সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, সেখানেও আপনারা না, কতটুকু সেখানেও স্পষ্ট, সংগ্রামে সেখানেও কতটুকু প্রকাশ্য, সফল হয়েছেন? না আপনারা, সেখানেও, আপনাদেরকে তো সেখানেও, আসলে কেউ সেখানেও, রাস্তায় এনে দিবে না। আপনারা রাস্তায় যদি না নামেন তাহলে তো আপনাকে, সেখানেও তো সেখানেও আপনারা না, বসে সেখানেও আছেন, আপনারা সেখানেও আন্দোলন না, করছেন না, সরকার তো বাধা দিচ্ছে না। সেখানেও না, কে কে বাধা দিচ্ছে না? আপনি সাগর ভাই, আপনার চোখে মনে হয় ছানি পড়েছে, আপনি দেখছেন না কে বাধা দিচ্ছে না? আপনি কি দেখেন নাই গত 1 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে 28শে অক্টোবরের শুধু উদাহরণটা আপনি না, দেখেন, সেটা তো গেল, মানুষের এখন বর্তমান। মা কি হ্যাঁ, গেল মানে কি? আপনি কি মনে করেন একটা দলের উপরে লক্ষ লক্ষ মানুষের মিছিল মিটিং এর উপরে আপনি গুলি বর্ষণ করছেন, আবার বলছেন যে গুলির সামনে গুলি করছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো, মেরে ফেলছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো, তোমাকে আমি শেষ করে দিচ্ছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো, নির্বাচনে ভোট কারচুপি করছি, চুরি করছি তাতে কি, তারপরেও তুমি আন্দোলন করো? এটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। আজ যা চলছে এটা সম্পূর্ণ একগুয়ামি, একনায়কতন্ত্র, এবং তার চেয়েও খারাপ তন্ত্র চলছে। শুধুমাত্র শেখ হাসিনার ইচ্ছায় অনিচ্ছার উপর নির্ভর করছে বাংলাদেশের কোন মানুষটি রাজনীতি করবে, কোন মানুষটি করবে না। এখন বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে যারা এই মুহূর্তে শেখ হাসিনার সাথে নেই, নির্বাচন থেকে দূরে, যারা এই মুহূর্তে শেখ হাসিনার পতন চাই, তারাই দেশপ্রেমিক। আর বাকিগুলো লুটেরারা একটু ভাগযোগ করে সংসদে বসে খাওয়ার জন্য বসে আছে, এবং আপনাকে ধন্যবাদ। এই ভিক্ষা নিয়ে তারা তাদের পরিবার চালাতে চায়। কিন্তু আজকের এই দিনে আপনাকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম এই শাহাদাত বার্ষিকীতে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে রূপান্তরিত হয়েছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছে। আজও বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মীয় মূল্যবোধের মানুষরা মিলে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করবে। হয়তো কষ্ট হবে, হয়তো ধন্যবাদ। দেরি জি, হবে, কিন্তু অবশ্যই পতন জনাব দিদারুল আলম নিশ্চিত, চৌধুরী, নিশ্চিত, আপনার কাছে নিশ্চিত। আসতে চাই, মানে শুধু